বিএনপির ভাই যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। আমরা যারা বিএনপি করি, আমার প্রত্যেকটি সদস্যর ভিতরে পারিবারিক সমস্যা আছে এবং কি তার শারীরিকভাবেও সমস্যা আছে, জায়গা জমি নিয়ে সমস্যা আছে। বিভিন্ন ধরনের যতজন সদস্য আছে তারা দলকে সাপোর্ট করে কেন? যাতে ভবিষ্যতে আমরা যে কোনো একটা পেশে চাচার লগে বা আমার ওয়াইফের সাথে এবং কি আমার ভাইয়ের সাথে, আমার চাচার সাথে দ্বন্দ্ব লাগিয়ে রয়েছে। এই দ্বন্দ্বগুলা একটা পরিবর্তন একটা আনার জন্য আমরা দলকে ভালোবাসি, যাতে ভবিষ্যতে আমরা দলটা আসে। কিন্তু এত মানুষের অভাবের ভিতরে আছে, ঠিক আছে? এই যে আমাদের নেতাকর্মী যারা আছেন তারা কোনো দিন আমাদের কর্মীরা কোনো খোঁজখবর নিছে বা কোনো সময় বলছে বলে তোমার বাড়ি তো একটা পারিবারিক ব্যাপারে একটা সমস্যা আছে, এই সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা, এইগুলা কথা আমরা সদস্যরা কখনো বলছে? নেতাকর্মীরা এই যে অনুদান আসে, অনুদান আসলে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কার্ডগুলো দিয়ে দেয়, কিন্তু যারা দলের জন্য পরিশ্রম করে দলকে ভালোবাসে তাদের কোনো খোঁজখবর নিতে দেখছেন? দেখেন নাই। তাইলে আমরা যারা সিনিয়র আমার নেতাকর্মী ভাই যারা আছেন তারা অবশ্যই তাদের বাড়িতে বাড়িতে সদস্যর বাড়িতে বাড়িতে যাইয়া খোঁজখবর নেওয়াটা সবচেয়ে উত্তম। কারণ আপনারা ছোটোখাটো একটা মিটিং করেন, মিটিং করলে কারণ আপনার জনগণ লাগবে না। যখন একটু বড় ধরনের একটা কুমিল্লাতে, ঢাকাতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বড় ধরনের একটা প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হলে তখন আপনারা সকলে মানে স্মরণ করেন, যারা আমরা সদস্য আছি সদস্যরারে স্মরণ করেন। কারণ কেন আপনারা স্মরণ করেন জানেন? এখন 10 জন 20 জন 100 জন লোক লাগবে, তখন স্মরণ করেন। কেন ভাই? এটা বাদ দিয়া সবসময় বাড়িতে সকলের বাড়িতে যাইয়া নেতাকর্মী তো ছোট্টখাটো তো আপনারা নেতাকর্মী বানাইছেন, তাদের বাড়িতে যাওয়া আসা করলে তো কোনো আপনাদের কোনো টাকা খরচ হয় না, হয় হয় না? তো আপনারা এই খোঁজটা কেন নেন না? কি অপরাধ? আর ভবিষ্যতে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসে, আমরা কি পাবো, কি আশা করতে পারি আপনাদের কাছে? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে।